যেটা হচ্ছে দুঃখের সিজন। আমরা যখন এই সিজনের মধ্যে দিয়ে যাই, আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে যখন আমরা না ভেঙে যাই। আমরা যদি জিরোমিওতের 18 অধ্যায় 1 থেকে 6 পদ দেখি, তো সেখানে দেখবো যে সদাপ্রভু জিরোমিও ভাববাদীকে কি করেছিলেন, একটি দর্শন দেখিয়েছিলেন। সেখানে তিনি জিরোমিও ভাববাদীকে একটি কুম্ভকারের কাছে নিয়ে গেছিলেন এবং নিয়ে গিয়ে দেখিয়েছিলেন যে একটি কুম্ভকার কিভাবে মাটির পাত্র তৈরি করে। কুম্ভকার সাধারণত 4টি প্রক্রিয়ায় একটি মাটির পাত্র তৈরি করে। প্রথম প্রক্রিয়া হচ্ছে সেই মাটিটাকে মাখা হয়। কুম্ভকার, আমরা যদি কোনো কুম্ভকারের কাছে যাই, তখন আমরা দেখবো যে কুম্ভকার যেখানে মাটি তৈরি করে তার পাশে অনেক মাটি পড়ে থাকে। তো কুম্ভকার কি করে, যখন মাটি তৈরি করে তখন সঙ্গে সঙ্গে সেই জীবনে একটা মাটি নিয়ে গিয়ে যেরকম একটা শেপ দিয়ে দিল, তৈরি করে দিল, হয়ে গেল, সেটা নিতে পারবে। কুম্ভকার আগে মাটিটাকে নেয়, সেটাকে আগে কুম্ভকার ভালো করে মাখে। কেন মাখে? কারণ মাটিটা যদি না মাখা হয়, তখন যখন মাটির পাত্র তৈরি করা হবে, তখন মাটির পাত্রে না ছোট ছোট বুদবুদ হবে। আর যে বুদবুদগুলো যদি হয়, তো মাটির পাত্র তৈরি করার পরে নয় পাত্রটিতে ফাটল ধরবে, নয় দাগ পড়ে যাবে, যেটা পাত্রটাকে সুন্দর করে। আমরা যদি এখানে আমাদের জীবনের সাথে দেখি যে আমাদের জীবনে যখন দুঃখের সিজনটা চলে, তখন কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমরা দুঃখ করবো না, তখন কিন্তু আমাদের জীবনে গড়ে ওঠার প্রথম ধাপ আমাদের কিন্তু তখন মাখা হয়। আমাদের জীবনে দুঃখ কষ্ট দেওয়া হয় যাতে আমাদের জীবনে কিন্তু বুদবুদ মানে শয়তানের কোনো কার্যকলাপ আমাদের জীবনে না আসে। বা আমরা এমন সময় এমন আচরণ করি যে দুঃখে পড়ে গেলে বা কষ্টে পড়ে গেলে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়, ঈশ্বরের পরিবারের কাছ থেকে দূরে সরে যায়, এখন ঘুমড়ে মুছে শেষ হয়ে যায়। ওই জন্য কি করা হয়, এই দুঃখের সিজনে প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে সেভাবে মাখা হয়, দুঃখ কষ্ট দিয়ে আমাদেরকে ভালোভাবে একদম মসৃণ করে দেওয়া হয়, যাতে আমাদের যখন তৈরি করা হবে বা যখন এই চাকার উপরে লাগানো হবে, তখন আমাদের জীবনে যাতে শয়তানের কোনো কার্যকলাপ কোনো রকম এফেক্ট না করতে পারে বা কোনো প্রভাব না ফেলে। দ্বিতীয় পদ্ধতি হলো, কুম্ভকার যখন সে মাটিটাকে মাখা হয়ে গেল, কুম্ভকারের কাছে একটি চাকা থাকে। কুম্ভকার সেই চাকার উপরে সেই মাটির দলাটিকে কি করে, সেই মাটির দলাটিকে সেই চাকার একদম মধ্যিখানে রাখে। মধ্যিখানে রেখে তারপর কিন্তু সেই মাটির পাত্র গড়তে শুরু করে। তখন আমরা যদি দেখি কুম্ভকার কিন্তু সেই চাকাটার আশেপাশে মাটিটাকে লাগাচ্ছে। এবার আমাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে এত বড় চাকা কিন্তু কুম্ভকারের মধ্যিখানে কেন লাগায়? আশেপাশে তো লাগাতে পারে, বা একটা মধ্যিখানে লাগালো, আর 2-3টে চারপাশে লাগালো, যাতে কি হয় তাড়াতাড়ি কাজ হবে। কিন্তু কুম্ভকার তো সেটা করে। কুম্ভকার এই মাটির দেওয়াটাকে নিয়ে আগে মধ্যিখানে রেখে তারপরে তৈরি করতে শুরু করে। আমাদের জীবনে এই দুঃখের সিজনের দ্বিতীয় ধাপ হলো, আমাদের যখন দুঃখ কষ্ট দিয়ে আমাদের যখন ভাঙা হচ্ছে, ভাঙা হওয়ার পরে ঈশ্বর কিন্তু আমাদের মধ্যিখানে রাখে। যে ঈশ্বর নিজের হাতের মধ্যিখানে রাখে, যে তুমি হলে মাটি আর আমি হলাম কুমো, তা আমি তোমার হাতের মধ্যিখানে রেখে তোমাকে এখন গড়ব। আমরা যদি দেখি ঈশ্বর কিন্তু যখন এই দুঃখের সিজন চলে, আমরা এই মধ্যিখানে যে আমি বলছি, ঈশ্বর কিন্তু এই মধ্যিখানে যখন আমাদের রাখে, তখন আমাদের কিন্তু কথা বলতে চাই, কিন্তু আমরা বলি না। আমাদের জীবন প্রথম নামে দুঃখ কষ্ট দেওয়ার পরে আমরা যখন পাই, তখন সবার আগে আমরা কি করি, লোকের কাছে ছুটে যাই যে আমার কি কষ্ট হয়েছে, আমার এই দুঃখ হয়েছে, যে আমি কি করবো, আমি লোকের কাছে সলিউশন খুঁজতে যাই, লোকের কাছে আমি জিজ্ঞেস করতে যাই আমি কি করে উদ্ধার পাবো এর থেকে। কিন্তু এটা একবার ভাবি না যে ঈশ্বর আমাদের সাথে আছে, তার কাছে আগে আমি যাই, দেখি তিনি কেন বলছেন আমার জীবনে। আমরা যদি বাইবেল দেখি, যখনই কোনো ব্যক্তি কোনো সমস্যা পড়েছে, সবার আগে সে কিন্তু ঈশ্বরের কাছে আছে। আমরা ইয়োবের কথা যদি দেখি, ইয়োবের কত কষ্ট হয়েছিল, ইয়োবের সন্তান মারা গেছিল, ওদের সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছিল, তার দিকে মরণ ব্যাধি ঢুকেছিল, এবং তাকে অনেক লোক অনেক কথা বলেছিল, তুমি এই করো, তুমি ওই করো, তুমি ঈশ্বরকে ছেড়ে দাও। কিন্তু ইয়োব কি তা করেছিল? করেনি। ইয়োব কিন্তু কোনো সমস্যার মধ্যে মানুষের কাছে জানতে চাইতে কথা বলেছিল, আর ঈশ্বর কি করেছিল? ইয়োবকে সুস্থ করেছিল। আমরা যদি বাইবেলে দেখি, যখনই কোনো মানুষ ঈশ্বরের সাথে কথা বলতে চায়, ঈশ্বর কিন্তু কোনো স্বর্গদূত পাঠান না যে আমি আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, খুব কষ্টে আমি আজকে কিনে প্রার্থনা করলাম যে ঈশ্বর আমি তোমার সাথে কথা বলতে চাই, আমার এই কেন সমস্যাটা হচ্ছে তুমি আমাকে বলো। ঈশ্বর কিন্তু কোনো স্বর্গদূত পাঠান না, ঈশ্বর নিজে আসে আপনার সাথে কথা বলতে, কিন্তু আমরা সেটাই করি না। ঈশ্বরের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চায়, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আমরা যদি দেখি ক্রুশের উপর থেকে প্রভু যীশু খ্রিস্ট যখন মারা গেছিলেন, তখন তার ষষ্ঠবাণী কি ছিল? সমাপ্ত হইল। এর মানে ইট ইজ ফিনিশড। কিন্তু তিনি এটা বলেননি যে ইউ আর ফিনিশড, তিনি বলেছিলেন সমাপ্ত হইল। সমাপ্ত হওয়ার মানে হচ্ছে তোমার সমস্ত রকম সমস্যা আর
আজকে আমি সমাপ্ত করতেছিলাম। তোমার সমস্ত রকম খারাপ জিনিসপত্র, সমস্ত রকম মন্ত্রণা তোমার বিষয়ে আজকে আমি শেষ করতেছিলাম, কিন্তু তুমি এখনো শেষ নাও। তুমি আমার হাতের মধ্যখানে আছো, আমি তোমাকে গড়বো এখনো, এখনো তুমি বাকি আছো। আমি কুমোর, আমি জানি আমি আমার সেই মাটির দোলাটা কিভাবে কখন কি তৈরি করবো। তাই আমরা যেন সেটা মাথায় রেখে আমরা যখন কোনো প্রবলেম করি তখন যেন অন্যদিকে চলে যাই, যেন ঈশ্বরের কাছে, ঈশ্বরের পথে থেকে সবার আগে ঈশ্বরের সাথে আমরা কথা বলতে চেষ্টা করি। জানে, ঈশ্বর জানে যে আমাদের জীবনে কখন কি কোনটা কোন সময় দিতে হয় এবং কিভাবে দিতে হয়। তিনি আমাদের ডিসিপ্লিন করছে। আমরা যদি আজকে দেখি একজন খুব ফেমাস লোক, নাম হচ্ছে বিয়ার গ্রিলস, ম্যান ভার্সেস ওয়াইল্ড ডিসকভারি চ্যানেলে করতেন। ওনার একদম প্রতিবেদিত জীবনী দেখি, তো উনি একবার স্কাই ডাইভিং করতে গিয়ে অনেক উঁচু থেকে এমন এভাবে পড়েছিলেন একটি গাছের সঙ্গে তিনি সংঘর্ষ হয়েছিল দিয়ে ওনার যে শিরদাঁড়া ছিল, শিরদাঁড়া পুরো মুড়ো হয়ে গেছে। ওনাকে যখন হসপিটালাইজ করা হয় তখন ডাক্তার ওনার পরিবারকে বলেছিল যে উনি কোনোদিন আর হাঁটতে পারবেন না, কারণ ওনার শিরদাঁড়া মুড়ো হয়ে গেছে, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তখন কিন্তু বিয়ার গ্রিলসের প্রথম খুব কষ্ট হয়েছিল যে কেন এরকম আমার সাথে কেন হলো আমার সাথে ঈশ্বর কেন। কিন্তু বিয়ার গ্রিলস যে ওই হসপিটালে ভর্তি ছিলেন, সেই হসপিটালের দেয়ালে না একটি মাউন্ট এভারেস্টের ছবি আটকানো ছিল। তো বিয়ার গ্রিলস প্রথম কষ্ট পেতেন, কিন্তু হঠাৎ তিনি একদিন যখন ওই মাউন্ট এভারেস্টের ছবিটা দেখলেন তখন তিনি মনে স্থির করলেন যে আমি মাউন্ট এভারেস্টে চড়ব। এদিকে ডাক্তার ওনাকে বলে দিয়েছে যে আপনি আর জীবনে কোনোদিন হাঁটতে পারবেন না, হয়ে গেছে, আপনার রাত দ্বারা হাঁটা সম্ভব না। এদিকে উনি কি করছেন, মাউন্ট এভারেস্টে চড়ার একটি স্বপ্ন। তিনি তো সেই স্বপ্নটা দেখে তিনি একটু পিছিয়ে গেলেন। তিনি জানতেন যে আমার মিছিলটা বেড়ে গেছে, তো কি হয়েছে, আমি চেষ্টা করি সব পাবো বলে তিনি তারপর থেকে আস্তে তিনি চেষ্টা করতে লাগলেন, হাঁটার চেষ্টা করতে লাগলেন। তিনি অনেক এক্সারসাইজ করতেন, ডাক্তারের সাথে করতেন। তিনি আস্তে চেষ্টা করে তিনি এমন এক পর্যায়ে গেলেন যে তিনি কি করলেন, তিনি সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তার টিমমেটকে নিয়ে তিনি কিন্তু হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর কিন্তু মাউন্ট এভারেস্টে চড়েছিলেন। আর আজকে যদি আমরা তাকে দেখি তাহলে কোথায় না তাকে দেখতে হচ্ছে, জঙ্গল থেকে শুরু করে মরুভূমি থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সব জায়গায় নিয়ে গেছে। আজকে তিনি বলবেই না যে আপনার সিদ্ধান্ত নিয়ে গেছে, আপনি হাঁটতেই পারতেন না। ওই লোক আজকে দুনিয়ায় এত ফ্যান করেছে। তার মানে এটা নয় যে আজকে যদি আমাদের জীবনে কষ্ট দিয়ে আমরা যদি আজকে দুমড়ে মুচড়ে যাচ্ছি, এটা মানে কিন্তু এটা নয় যে আমরা শেষ, এটা মানে এটা নয়, এটা মানে কিন্তু আমাদের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। যে সিজনটাই আছে সেই সিজনটা আমাকে তৈরি করা হচ্ছে, আমরা যেন পরবর্তী সিজনে যে আমাদের যে সুখ আসবে, যে আমাদের জন্য যে বড় কার্য করবে, সেটার জন্য আমাকে তৈরি করা হচ্ছে। তো কুম্ভকার কি করে, অনেক সময় যখন সে মাটির পাথরটা শেপ দেওয়া করে প্রেশারে শেপ দেওয়া হয় কি করে তৈরি হয়ে গেল, কিন্তু কুম্ভকার মনে হলো না ঠিক হলো। কুম্ভকার সঙ্গে সঙ্গে সে মাটির পাথরটাকে ভেঙে দেয়, আবার কি করে, আবার একটু জল দেয়, জল দিয়ে আবার করতে শুরু করে, আবার তৈরি করলে বলে না এটা ঠিক হলো, আবার ভেঙে দেয়, দিয়ে আবার জল দিয়ে এরকম ভাবে ঠিক করতে শুরু করে। যতবার না কুম্ভকারের মনে হয় যে এবারে ঠিক হয়েছে, তখন কিন্তু কুম্ভকার ভাঙে আর গড়ে, ভাঙে আর গড়ে, ভাঙে আর গড়ে। Rejection is not remaking is not rejection, it is perfection. আমরা যদি দেখি আমাদের জীবনে বারবার দুঃখ কষ্টগুলো দেওয়া হচ্ছে কারণ আমাদের তৈরি করা হচ্ছে, এবং আমাদের বারবার যদি আমরা ভাঙি তার মানে এটা নয় যে আমাদের একদম রিজেক্ট করে দেওয়া হবে, আমাদের ফেলে দেওয়া হবে, আমাদের জীবন শেষ হয়ে গেল, আমরা ড্যামেজ, আমাদের লোকে মজা করবে। হ্যাঁ, লোকে মজা করবে, আমাদের যখন খারাপ সময় আসবে লোকে মজা করবে, এমনকি পরিবারের লোকও অনেক সময় সাথ ছেড়ে দেবে, তুই তো ঈশ্বরের ভরসা কি বলবি বলবি। কিন্তু আমরা জানবো যে না, আমাদের বারবার ভাঙা হচ্ছে, করা হচ্ছে, এটার মানে এটা না যে আমরা শেষ হয়ে গেছি, এটার মানে হচ্ছে কি আমাদের পারফেক্ট বানানো হচ্ছে, আমাদের এমন বানানো হচ্ছে যে পুরো দুনিয়া দেখে বলবে যে সত্যি এই ঈশ্বরের একদম জীবন্ত ঈশ্বরের সন্তান। এবং 4 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, সেরকম ভাবে সমস্ত মাটির পাত্র তৈরি করা হয়ে গেল। এরপর কি করে কুম্ভকার, সে মাটির যে পাত্রটাকে নিয়ে চুল্লির মধ্যে বা আগুনের মধ্যে দিয়ে দেয়। কেন দিয়ে দেওয়া হয়, যদি মাটির পাত্রটিকে আগুনের মধ্যে না দেওয়া হয় তাহলে মাটির পাত্রটি শক্ত হবে বা সহজেই কিছু নষ্ট হয়ে যাবে। আমরা জীবনে দেখি এই যে একদম শেষ পর্যায়ে যে আমরা এই 3টে পর্ব, যখন লোকে আমরা শেষ হয়ে গেলাম তবু আমরা ঈশ্বরের পথ ছাড়লাম না, আমাদের বারবার ভাঙা হচ্ছে, করা হচ্ছে, আমরা ঈশ্বরের পথ ছাড়লাম না, আমাদের জীবনে প্রেশার আসছে, আমাদের কষ্ট পাচ্ছে, আমরা ঈশ্বরের পথ ছাড়লাম না। শেষ পর্ব যখন আসবে, একদম ফাইনাল স্টেজ, এরপরে আমাদের জন্য নতুন সিজন ওয়েট করেছে। তার কি হবে, আমাদের জীবনের পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। আমরা যদি দেখি দানিয়েলের 3 বন্ধু সদরক, মেশক, আবেদনেগো,
তাদের কিন্তু অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কিন্তু একটা চুল তো পর্যন্ত পড়ে তো নেই, তাদের দেহ থেকে যে মিনিমাম একটা গন্ধ বার হবে পুড়ে যাওয়া, সেটা পর্যন্ত করা হয়নি। কেন করা হয়নি? কারণ তারা বিশ্বাস করেছিল যে জীবন্ত ঈশ্বর আমাদের সাথে আছে। আজকে দাউদ যদি দেখি, অত ছোট একটা ছেলে, অত ছোট্টের মানুষ, কত লম্বা একটা বিশাল আকার অধিকার ছেড়ে নাকি গলিয়ারের সামনে চলে গেলে, এমনকি একদম বীর একদম যারা বড় বড় ছিল তারাও গলিয়ারকে হারাতে পারলো না। আর যখন দাউদের ছিল, গলিয়ার কি বলেছিল, আমি কিন্তু বাচ্চা, আমি তো সঙ্গে সঙ্গে আগে দাউদ কি করেছিল? দাউদ কি ভয় পেয়েছিল? না, কারণ দাউদ জানতো ঈশ্বর আমার সাথে আছে। ঈশ্বরের কাছে এমন কোনো জিনিস নেই যেটা অসম্ভব। মানুষের কাছে সেটা অসম্ভব মনে হতেই পারে। আজকে মানুষের কাছে অসম্ভব মনে হয়েছিল লাশারের মৃত্যুটা, যে লোকে কি মনে করছে লাশার মৃত্যু হয়ে গেছে, লাশার কোনো জীবন ফিরে পাবে না। কিন্তু যিশু কি করেছিল? 3 দিন পর লাশারকে তুলেছিল। ঈশ্বর একটা মৃত মানুষের মধ্যে যদি জীবন দিতে পারে, তাহলে আমাদের জীবনে কত বড় আশ্চর্য মিরাকেল তৈরি করতে পারে। যখন কুমোর সে মাটিটাকে চাকার মধ্যখানে রাখার পরে কুমোর কি করে, তার 2 হাত দিয়ে না চাপ দেয় মাটির উপরে, চাপ দিয়ে কি করে, তারপরে সে মাটির একটু শেপ তৈরি করে, মাটির পাত্র তৈরি করে। চাপ না দিলে কি হবে, মাটির দোড়াটা যেমন আছে তেমনই থাকবে, হয়তো অন্যরকম হবে কিন্তু কোনো সুন্দর পাত্রে পরিণত হবে। আমাদের জীবনে এই আমাদের দুঃখের সিজনে 3 নম্বর গর্ব হচ্ছে আমাদের জীবনে কিন্তু চাপ। এই চাপটা আমরা দুটো মানে করতে পারি, একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে চ্যালেঞ্জ। আমি একটা গল্প বলি। একটা লোক ছিল, সেই লোকটা একটি হোটেলে কাজ করত। লোকটা শিফট ছিল 8 ঘন্টা, কিন্তু তার মালিক এতটাই রুড ছিল, এতটাই কড়া ছিল যে লোকটাকে দিয়ে দিনের পর দিন 8 ঘন্টা করে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এরকম কাজ করে দিত। লোকটা প্রচুর কষ্ট হতো লোকটা, কিন্তু লোকটা কিছু বলতো না, কারণ লোকটাই একমাত্র ছিল ওনার পরিবারের রোজগার করা মানুষ, তাই খেতে উনি প্রচন্ড পরিমাণে খাটতে সেই হোটেলটাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু একদিন কি হলো, একটি বিপদ হলো এবং সেই হোটেলটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এবং হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার পর যখন সেই লোকটা কোনো কাজ ছিল না, তো সে লোকটা প্রচন্ড পরিমাণ ভেঙে পড়লো। ভেঙে পড়ার পরে সেই লোকটা কি হলো, ওনার চার্চে গেল। চার্চে গিয়ে ওনার পাস্টারের সাথে যোগাযোগ করলো, যে পাস্টারকে বললো যে দেখুন আমি এত কষ্ট করলাম, কিন্তু আমার চাকরিটা নিয়ে আমি কি করবো, আপনি আমার জন্য প্রার্থনা করুন। তখন সেই পাস্টারটা ওনার জন্য প্রার্থনা করে ওনাকে বললো যে যাও, তুমি তোমার কাছে যে পুঁজিটা আছে সেই পুঁজিটা নিয়ে তুমি একটি ব্যবসা শুরু করো। সেই লোকটা সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গেলেন এবং ওনার পরিবার যে একটি পুঁজি জমা করেছিল সেই পুঁজিটা দিয়ে ছোট্টখাটো একটা ব্যবসা শুরু করলেন। সেই ব্যবসাটা শুরু করার পরে প্রথম তিনি এমনকি 12 ঘন্টা কাজ করতেন, 14 ঘন্টা কাজ করতেন, 16 ঘন্টা পর্যন্ত তিনি কাজ করতেন, অক্লান্ত পরিশ্রম করতেন। করার পর দেখা গেল 1 বছরের মধ্যে সেই বিজনেসটা কিন্তু এমন পর্যায়ে দাঁড়ালো যে প্রচুর পরিমাণে বিজনেসটা বেড়ে গেল, যে লোকটার পরিবার পর্যন্ত আশ্চর্য হয়ে গেল যে এত অল্প সময়ে এত বড় বিজনেস কিভাবে দাঁড় করা যেতে পারে। তো এবার লোকটা যখন এরকম 18 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা এরকম কাজ করতো, যখন ঘরে আসতো ওনার পরিবার থেকে জিজ্ঞেস করছিল, আচ্ছা তুমি যদি 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করো, তোমার কষ্ট হয় না? তুমি তো প্রতিদিন কাজটা করো। তখন লোকটা মনে মনে ভাবলো যে আরে সত্যি তো, আমি যখন 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে আমার শরীরে তো কষ্ট হয় না, কারণ সেই লোকটা আগে যে জায়গায় কাজ করতো সেই জায়গায় কিন্তু লোকটা 12 ঘন্টা কাজ করতো। তাই সেই পরিশ্রমটা কি হয়েছিল, লোকটার দিকে সয়ে গেছে। তাই লোকটার এখন কোনো কিছু মনেই হয় না, লোকটার কিছু প্রবলেমই হয় না যে এখন আমি 16 ঘন্টা কাজ করছি, আমি এত ক্লান্ত হয়ে যাবো। এই জিনিসটাই আমাদের জীবনে হয়। আমাদের তৃতীয় পর্বে যখন আমরা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এর মানে কিন্তু এটা নয় যে আমাদের দুঃখ কষ্টটা এমনি জীবনে আসছে। আমাদের দুঃখ কষ্টটা জীবনে আসছে কারণ আমাদের জন্য ভালো কিছু তৈরি করা আছে। আমাদের যখন এই ভালো জিনিসটা বা আমাদের জন্য যে জিনিসটা রাখা আছে সেটা যখন আমাদের দেওয়া হবে, তার জন্য যখন আমরা যোগ্য হতে পারি, সেই জন্যই দুঃখ কষ্টটা আমাদের জীবনে আসছে। ওই জন্য কিন্তু আমরা এত কষ্ট পাচ্ছি, আমাদের মনে হচ্ছে সবকিছু খারাপ হয়ে যাচ্ছে, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন না, সবকিছু স্লো স্পিডে যাচ্ছে। কুম্ভকার কিন্তু যখন সেই চাকার স্পিডটা নিয়ন্ত্রণ করে, সেটা কিন্তু স্পিডটা একটু কুম্ভকারই জানে যে কখন স্লো করতে হবে কখন ফাস্ট করতে হবে। তাই আমরা এটা যেন ভাববো না যে আমরা প্রার্থনা করছি, প্রার্থনা উত্তর আসছে না, সুস্থতার জন্য আমরা চাইছি ঈশ্বরের কাছে, কাঁদছি, কিন্তু ঈশ্বর কেন শুনছেন না? ঈশ্বর শুনছেন না নয়, ঈশ্বর আমাদেরকে তৈরি করছে। আমরা যদি জাপানে দেখি, জাপানে যখন কোনো মাটির কোনো পাত্র বা কোনো পাত্র যখন ভেঙে যায়, তারা কি করে, তারা ফেলে দেয় না সহজে মাটিটা, তারা ওইটাকে রিপেয়ার করার জন্য কি করে, তার মধ্যে না সোনা অ্যাড করে, সোনা গোল্ড তার মধ্যে অ্যাড করার ফলে কি হয়, যে পাত্রটা আছে না, যেটা যেখানে ফাটল ধরে গেছে, সেই ফাটলগুলোর মধ্যে যখন সোনাটাকে দেওয়া হয়, একটা অপূর্ব সুন্দর একটা জিনিস তৈরি হয়, যে সেটাকে তারা আজকে আমরা যদি দেখি, আমরা পরীক্ষার হয়তো আমরা এই 4টি সিজন পার করে এসেছি, আমাদের জীবনে নতুন
শয়তান আমাদেরকে অ্যাটাক করে যাচ্ছে, ক্রমাগত আমাদেরকে চেষ্টা করছে ঈশ্বরের পথ থেকে দূরে নিয়ে যেতে, ক্রমাগত। তখন কি হয়, পয়সা আমরা ভেঙে পড়ি। কিন্তু তখন যেন আমরা ভেঙে না পড়ি, কারণ ঈশ্বর বলে তুমি আমার পথে থাকো, আমার আরাধনা করো, এবং তুমি এটা জানলেও না কখন আমি তোমার মধ্যে সোনা অ্যাড করছিলাম, কখন আমি তোমার মধ্যে দিয়ে কাজ করছিলাম। শয়তান যতই করুক না কিন্তু তোমাকে অ্যাটাক, তুমি তো আমার পথে আছো। আরে বাবা, আমি তো তোমাকে তৈরি করেছি, তাই আমি জানি তোমার মধ্যে কখন সেই সোনাটা অ্যাড করছিলাম। আমি তোমার মধ্যে সেই সোনাটা অ্যাড করবো যখন তুমি কষ্টের মধ্যে আছো, তোমার আর কিচ্ছু হবে না। তোমার মনে হতে পারে তুমি ভেঙে আছো, কিন্তু আমি তো আছি। এই সোনাটার মানে কি হচ্ছে, সেটা হচ্ছে ব্লেসিং, আশীর্বাদ, পাওয়ার, শক্তি, কনফিডেন্স, আত্মবিশ্বাস। এই তিনটেই তিনি আমাদের জীবনে দেবেন। অনেকের কি হয়, অনেক সময় পেরিয়ে যায়, কিন্তু হচ্ছেই না, হচ্ছেই না, হচ্ছেই না। কেন হচ্ছে না? কিছু তৈরি হচ্ছে না। এটা মানে কিছু নয় যে আপনার কিছু হবে না, এটার মানে যে আপনার জন্য সত্যি বড় কিছু আছে, আর সেটার জন্য আপনি প্রিপেয়ার হচ্ছেন। আমরা যখন ঈশ্বরের পথে থাকি, আমাদের জীবনে যে সিজন যা, এই সিজনে যেন আমরা অন্য পথে না চলে যাই বা ঈশ্বরকে ছেড়ে না চলে যাই। কারণ ঈশ্বর তখন কি করে, নিজের হাতে আমাদের গড়ে, ঈশ্বর আমাদের ভালোবাসেন। কিন্তু যদি আমরা তৈরি করি, তিনি কোনো দিনও আমাদের ছেড়ে যাবেন। তাই আমরা যদি ঈশ্বরের পথে থাকি, চারটে সিজন যখন আমাদের জীবনের পর্বগুলো যাবে, আমরা যখন মাথায় রাখি যে আমাদের কিন্তু জীবন শেষ হচ্ছে না, আমরা কিন্তু বলছি, তখন আমরা যদি ঈশ্বরের কাছে এই প্রার্থনাটা করি যে ঈশ্বর যদি আমাকে ভেঙে দিয়ে তুমি আমাকে পারফেক্ট বানাও, তাহলে তুমি আমাকে ভাঙো। যদি জীবনে কষ্ট দেওয়ার ফলে আমি যদি তোমার নতুন সিজনের জন্য, নতুন আশীর্বাদের জন্য আমরা যদি তৈরি হই, তাহলে আমাকে আরো ভাঙো, আমাকে কষ্ট দাও, আমাকে তুমি যেভাবে করতে চাও সেভাবে আমাকে করো, তোমার পরিকল্পনা আমার জীবনে কার্যকর করো। আর আপনি দেখবেন মিরাক্কেল আপনার জীবনে হবেই। আর আপনার জীবনে মিরাক্কেল এমন ভাবে হবে, পুরো দুনিয়া অবাক হয়ে যাবে, বলবে যে আরে বাবা কি এত জীবনে এত কষ্ট যাচ্ছিল, আজকে কি করে জীবনে এত বড় মিরাক্কেল। শয়তান পর্যন্ত হকচকিয়ে যাবে যে আমি এত চেষ্টা করলাম আমাকে ঈশ্বরের পথ থেকে দূরে করার জন্য, কিন্তু